ঘর থেকে বের হতে যত ইচ্ছে না করুক, তারপরও বিভিন্ন সময় বাচ্চা-কাচ্চাদের জন্য বের হতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন আগের এই ভিডিওটা শুট করা। ওই সময় আমার দেশের বাড়ি থেকে আমার আম্মু এবং আমার শাশুড়ি আম্মু দুজনেই এসেছিলেন আমার এখানে বেড়াতে। ওনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চিড়িয়াখানা। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি হরিণ, বিভিন্ন রকমের এখানে হরিণ আছে। আপনার বিভিন্ন প্রজাতির হরিণ দেখলাম আমরা। আমরা যেহেতু শীতের সময় গিয়েছিলাম, সেহেতু অনেক মানুষ দেখেছিলাম, অনেক মানুষ। সবসময় যদিও চিড়িয়াখানায় মানুষ থাকে, তারপরে শীতকালীন সময়টা ঘোরার জন্য সবাই হয়তো পছন্দ করেন, আমাদের মতোই। তারপরে তো আমরা পুরো চিড়িয়াখানা সবাই মিলে অনেকক্ষণ ঘুরলাম, অনেক হাঁটাহাঁটি করলাম। তবে আমি আর ৫ জনের মতো বেশিক্ষণ ঘুরতে পারি না, বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারি না। এই চিড়িয়াখানার এরিয়া এতটা বড় যে আমি পুরোটা দেখে শেষ করতেই পারিনি। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভাল্লুক, আপনাদেরকে ভাল্লুকও দেখাই দিলাম। চিড়িয়াখানাতে বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির জীবজন্তু আছে। আপনারা কিন্তু যদি সময় নিয়ে যান তবে অবশ্যই সবগুলোই দেখতে পারবেন। আমরা যেহেতু দুপুরের পরে গিয়েছিলাম, সেহেতু খুব একটা দেখার সুযোগ হয়নি। কারণ এমনিতেই আমি একটু অলস মানুষ। একটু হাঁটাহাঁটি করার পরেই টায়ার্ড হয়ে যাই। যে কারণে আমি কিছুদূর হাঁটার পরে আমার ছেলেটাকে নিয়ে আমি এক জায়গায় বসে গিয়েছিলাম। আমার আম্মা, আমার শাশুড়ি এবং আমার মেয়ে ওরা পুরোটাই ঘুরে দেখেছে। এই যে এবারে বাঘ মামাকে দেখাই দিলাম আপনাদের। আমাদের কপালটা একটু খারাপ ছিল যে বাঘ মামা ওই সময় ঘুমোচ্ছিল। দুটো বাঘ ছিল, দুটোই ঘুমোচ্ছিল। যে কারণে আমার মেয়ে অনেক এক্সাইটেড ছিল। অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়াই ছিলাম। যদি বাঘটা উঠে, অনেকেই আপনার বিভিন্ন রকম ভাবে বাঘগুলোকে উত্তেজিত করার চেষ্টা করছিল যেন বাঘগুলো উঠে দাঁড়ায়, কিন্তু বাঘগুলাও নাছোড়বান্দা, তারা একেবারে ঘুম তো ঘুম সেই রকম ভাবেই ঘুমাচ্ছিল। আমাদেরকে আর তার চোখ দেখতে হয়নি। আর তারপরে তো আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে একটা অন্যরকম ফিলিংস। আমি আসলে এখন পর্যন্ত ট্রেনে কোনোদিন উঠি নাই। এই যে এই বিভিন্ন পার্কে গিয়ে যে ট্রেনগুলাতে উঠে, এরকম ভাবে এই ট্রেনগুলাতেই উঠেছি। তারপর আমার মেয়ে, আমি, আমার ছেলে, আমরা ৩ জনে ট্রেনে উঠে গেলাম এবং পুরো এরিয়াটা ঝিকঝিক 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 করে আমাদেরকে ঘুরাইলো। বেশ ভালোই লাগছিল। আত্মীয়-স্বজনদের সাথে ঘুরতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। এখন যদিও আর তেমন ভাবে ঘোরা হয় না। আপনারা হয়তো অনেকেই বাচ্চা-কাচ্চাদের জন্য ঘুরান, আর নিজেরাও ওই সুযোগে ঘোরা হয়ে যায়। আমিও আপনাদের মতোই যে বাচ্চা-কাচ্চাদের জন্যই বাইরে হয়তো ঘুরতে যাই এবং হচ্ছে যে ওই সুযোগে আমারও ঘোরা হয়ে যায়। এছাড়া তেমন ভাবে আমার ঘোরা হয় না। তো দেখিয়ে দিলাম আপনাদের চিড়িয়াখানার অনেকটা জায়গা, যদিও আমি সবগুলো ভিডিও নিতে পারিনি, কারণ আমার ছেলেটা খুব জ্বালাতন করছিল এবং হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে সবগুলা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, কিন্তু সম্ভব হয়নি আমার ছেলেটার জন্য। আপনারা যারা ঢাকা চিড়িয়াখানা গেছেন তারা অবশ্যই জানেন কেমন সুন্দর সুন্দর আহ পশু পাখি দেখা যায়। তো সবাই হচ্ছে যে যারা ঢাকায় থাকেন তারা যদি না যেয়ে থাকেন, অবশ্যই একবার ঘুরে আসবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।